এখানে আনসারের উপরে প্রশ্নটা করলে সবচেয়ে ভালো। তো আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি, কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। পারছেন না মানে ধরতাছি তো, কিন্তু অনেকেই আছে কনস্টেবল থেকে শুরু করে এডিসি পর্যন্ত গুলি করেছে, এরকম তালিকাও আছে। তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদান করছেন এবং টাকা থেকে তাদের কোন জায়গায় দিয়ে দিয়েছেন। শোনেন, তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, এক ওসি ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনার তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না। আপনি তো বলতেছেন, শোনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরাও। শোনেন, না 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 আমার কথা কর, আপনার একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন, আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন। আমি শোনেন, এই সাংবাদিকতা আমিও কিন্তু বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সময় মর্নিং নিউজের ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না, সেই সময় আমাদের দিত 20 টাকা আর প্রতিটা লাইনের জন্য 10 পয়সা করে আর একটা করে পেপার বেশি। এই জন্য আপনার যত বেশি সংবাদ হতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত। বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে, আপনারা খুব ভালো ভালো কাজ করছেন। আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই, আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো, কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন। এই জন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না। তা আমি আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা খুবই ভালো কাজ করছেন, ভবিষ্যতেও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন।